যেখানে আপনার 50 লাখ টাকা দাম, সেই গাড়িটা যদি আমি 15 লাখ বা 20 লাখ টাকায় যদি আমি তৈরি করতে পারি, এটা যেহেতু আপনার মোটর সাইকেলের মতো চালানো যায় বা 4 চাকা একটা প্রাইভেট গাড়ির মতো। চার চাকার এই গাড়িটি দেখে হয়তো আপনার মনে পড়ছে কক্সবাজার সি বিচের কথা। পর্যটকদের জন্য এই গাড়িটি ব্যবহার করা হয়। তবে আমরা আছি বগুড়ায়। বগুড়ার ছেলে সোহাগ এবারই এসএসসি পাশ করেছেন। এর মধ্যেই তিনি এই গাড়িটি তৈরি করে তাক লাগিয়েছেন। এই গাড়িটি তিনি তৈরি করেছেন কৃষিকাজে ব্যবহারের জন্য। দর্শক, করতোয়ার ক্যামেরায় আজ আমরা সোহাগের সাথে গল্প করতে চাই, এই গাড়ি তৈরি এবং তার ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলাপ করতে চাই। এই গাড়িটা আমি কৃষিকাজের জন্য ব্যবহার করার জন্য এই গাড়িটা আমি তৈরি করছি। আর এটা আমার 1 বছর প্রায় হয়ে আসছে এই গাড়ি তৈরি করা। গাড়িটার কাজ এখনও শেষ হয়নি, এখনও বেশ কিছু দিন লাগবে এই গাড়িটার কাজ শেষ হতে। আমি পড়াশোনা বগুড়া পৌর হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমি ছোট থেকে এরকম গাড়ি নিয়ে আমার খেলার শখ, আমি এই ছোট থেকেই বানানোর ইচ্ছা, সেই জন্য আমি আস্তে আস্তে এই গাড়িটা তৈরি করতেছি। আগামী দিনে ইনশাল্লাহ আরও কিছু গাড়ি তৈরি করব। এখান থেকে ওখানে মালামাল নিয়ে যাওয়ার জন্য, যেমন ধান, চাল, ডাল, এরকম মালামাল নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটা আমি তৈরি করছি। বন্ধুদেরকে নিয়ে বেড়ানো যায়, এখানে আপনার 5-6টা লোকদেরকে নিয়ে যাওয়া যায়। এই জন্য আমার ধারণা ছোট থেকেই এরকম ধারণা ছিল এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে সেটা প্রকাশ পাচ্ছে সবার সামনে। এই গাড়িটার মাধ্যমে 50 থেকে 60 হাজার পর্যন্ত আমার খরচ হয়েছে। এই এখানে ওখানে কাজ করি, পাওয়ার টিলার চালাই, জমি কৃষি কাজ করেই এর অর্থ আসে। দেখার জন্য আপনার লোকজন আছে, আবার রাস্তাঘাটে গেলে লোকজন দেখে, জায়গায় জায়গায় আপনার থামায় দেখে গাড়ি, তখন আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আমি যেই গাড়িটা বানাতে চাচ্ছি সামনে এবার, সেটা আপনার যেখানে আপনার 50 লাখ টাকা দাম, সেই গাড়িটা যদি আমি 15 লাখ বা 20 লাখ টাকায় যদি আমি তৈরি করতে পারি, সেটা যদি আমি বাজারে বা কৃষিকাজে ব্যবহার করতে পারি, সেটা দিয়ে আমারও কিছু লাভ হবে, কৃষিদেরও কিছু লাভ হবে। আমি অনেক কিছু যন্ত্রপাতি খুলেছি, তা নষ্টও হয়েছে, আবার পুনরায় জোড়া দিয়ে সেটার ভিতর থেকে জ্ঞান অর্জন করে আমি এগুলো করছি। এই গাড়িটা সম্পন্ন করতে আরও বেশ কিছু মালামাল লাগবে, যেমন রং করতে হবে, আরও বিভিন্ন পার্টস লাগাতে হবে। এটা যেহেতু আপনার মোটর সাইকেলের মতো চালানো যায় বা 4 চাকা একটা প্রাইভেট গাড়ির মতো, সেজন্য দুইটাকে একটা বানিয়ে আমি 4 চাকা বাইক দিয়েছি। এটা সর্বোচ্চ টপ স্পিড আমি তুলেছিলাম 80+। এটা আপনার 8 থেকে 10 মণ ধান বা যে কোনো মালামাল আপনি 10-15 মণ নিয়ে যেতে পারবেন। কৃষিকাজ করার ক্ষেত্রে আপনি কাদার মধ্যে যেতেই হবে, তো সেই রকম কাদার ভিতরে তো চলবে না ছোট গাড়ি, যেহেতু আপনার স্বাভাবিক কাদার মধ্যে চলতে পারবে। অসংখ্য ধন্যবাদ সোহাগ আপনাকে দৈনিক করতোয়ার ক্যামেরায় আমাদের সাথে থাকার জন্য। আপনার জন্য অবশ্যই শুভকামনা। দর্শক, এইরকম প্রতিভাবান সোহাগ আমাদের সমাজে অনেকেই আছে, শুধুমাত্র সরকারের একটু সুনজর বা আমাদের সহযোগিতার অভাবে তারা কিন্তু নিজেদের প্রতিভা বিকাশ করতে পারছে না। আজ এ পর্যন্তই, দেখা হবে দৈনিক করতোয়ার ক্যামেরায় নতুন কোনো পর্বে।